আমার মার তো কোনোদিন ফেসটাও আমি দেই নাই। যখন আমি সিজারে জন্মগ্রহণ করি তখন আমার মা খালিদপুর ক্লিনিকে বসে মারা যায়। তা আমি এতিম, আমি আল্লাহর দ্বারে কমু। আমার যা কষ্ট হইতাছে না, আমি মানুষের দাদা হাত পাইতে পাইতে খাইতেছি না, আল্লাহ দেখতেছে না, আল্লাহর বিচার একদিন করব। এই রাষ্ট্রে কি কম মানুষ আছে? হ্যাঁ, চাইলে তো হেল্প করতে পারে, 500 টাকার ব্যাপার, চাইলে তো হেল্প করতে পারে, কিংবা আমার হাতটা ধইরা লগে করে বড় বাজার নিয়ে যাইতে পারে, এমন কোনো দয়ালু ব্যক্তি নাই। ভাইয়া, জি ভাই বলেন। নাম কি তোমার? মোহাম্মদ ইমন ভাই। ভাই এখানে কি করো? ভাই বোতল কুড়াইতেছি। এর ভিতর কি দেখি? বোতল ভাই। এর ভিতর বোতল? জি ভাই। তোমার বাড়ি কোথায়? ভাই আমার জন্মস্থান হলো খালিশপুর আলমনগর, মুন্না খালিশপুর? মক্কিমাদানি মসজিদ। তো এইখানে বোতল টুকাচ্ছে কেন? তোমার মা বা ভাই বোন কেউ নাই? আমার বাবা মা নাই ভাই, আমার বড় মা আছে, নানি আছে, খালা আছে, বুবু আছে, তারা কেউ দেয় না। কেউই দেখে না? না, বড় মা আমাকে ভালো জানে, মাঝে সাঝে যাই বড় মার দ্বারে। তোমার আর কোনো ভাই বোন আছে? না, আমার আর কোনো ভাই বোন নাই। তুমি একা ভাই? হ্যাঁ। তোমার মা বাপ কোথায়? আমার বাবা মা মারা গেছেন। কত আগে মারা গেছে? আমার আম্মু মারা গেছেন যখন আমি খালিশপুর ক্লিনিকে সিজারে জন্মগ্রহণ করছি তখন। আর আব্বা মারা গেছেন 3.5 বছর বয়সে, তখন আব্বারা আমি কি দেখছি। বিষয়টা কথা বলো, তুমি কথা বলে রাখো। তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা মা মারা গেছে, তোমার মারে তুমি দেখো না, তারপর থেকে তুমি বড় হয়েছো কার কাছে? নানির মার দ্বারে। নানির বড় মার দ্বারে। মার ধারে। এখন তোমার তারা কোনো খোঁজ খবর নেয় না? বড় মা নাই। বড় মা নেয়? হ্যাঁ, বড় মা। তুমি কি পড়াশোনা জানো? না, কদে গাও কইতে পারি না। কিছুই কইতে পারো না? না। তো সারা দিনে এই যে তুমি এই বোতল টুকাই, কয় টাকা হয় তোমার এতে? এই ধরেন 50 টাকা, 100 টাকা কোনোদিন, 200 টাকা কোনোদিন হয়ও না। এই তোমার বাবা যখন বেঁচে ছিল তখন কি তোমার সাথে ভালো ব্যবহার করতো? হ্যাঁ। তো বাবা মারা যাওয়ার পর তোমার নানি মামা এরা তোমার দেখে না কেউ? না। তাদের কাছে যাও তুমি? যাই। তোমার এই বিষয়টা খারাপ লাগে না যে যখন তোমার এখন- তোমার বাবা এখন- ছিল? এখন খারাপ লাগলে কি করব? এখন তারা দেখে না, এখন কি করব? তো তুমি আগে করতে কি? আমি রিক্সা চালাইতাম, আগে মোটর রিক্সা চালাইতাম। মোটর- আমি শিববাড়ি মোড়ে বিআইটিসি বাসে অ্যাক্সিডেন্ট হয়েছি। অ্যাক্সিডেন্ট করছিল? হ্যাঁ, আমার এই কিভাবে? মাথায় সেলাই আছে, এই মাথায় রাউন্ড সেলাই আছে। তো আগে রিক্সা চালাইতে, রিক্সা কি তোমার ছিল? না, ভাড়া চালাইতাম। ভাড়া চালাইতে? হ্যাঁ। তো এখন কিছু করো না? না, এখন বাড়ি কোনো কর্ম করতে পারি না। বাড়ি কোনো যদি আমার কেউ একটু সাহায্য করতো কিংবা সহযোগিতা করতো তাহলে আমি আগে ছোলা, চিড়াভাজা, বাদামে বিক্রি করতাম খুলনা নতুন রেল স্টেশনে। আমার তো 500 টাকাও পুঁজি নাই। 500 টাকা পুঁজি হলে এই বড় বাজারের আমি মাল কিনা, পিপি কিনা, মোম কিনা আমি বিক্রি করতে পারতাম। মানে তোমার কাজ করার ইচ্ছা আছে কিন্তু তোমার কাছে পুঁজি নাই বিধায় তুমি কাজ করতে পারছো না। হ্যাঁ। যদি কেউ তোমার এই হেল্পটা করে হ্যাঁ, তাহলে তুমি কাজ করবে আর কি, তাই তো? হ্যাঁ, আমি করব। তোমার মা বাবার কথা তোমার মনে পড়ে না? মনে পড়লে এখন কি করব, কারণ মা বাবা তো এই পৃথিবীতে নাই। একটু জোরে কথা বলো। মা বাবা তো এই পৃথিবীতে নাই, মনে পড়লে এখন কি করব? মনে পড়লে খালি কান্দা হয়েছে।